এখন বলবো আপনাদের কিছু আসন আর কিছু আটটা ব্যায়াম। দেখুন, যদি আপনার ঘাড়ে খুব ব্যথা থাকে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেনও খুব বেশি থাকে, আর এনক্লোজিং স্পন্ডিলাইটিস হয়ে থাকে, তাহলে কিছু পীড়ান্তক তেল যা আয়ুর্বেদ থেকে মহানারায়ণ তেল, মহাবিশ্বগর্ভ তেল আর মহামাস্য তেল, এসব তেল হয় যা আপনার স্নায়ুকে বলবান করে, বাতের রোগকে দূর করে। আর পীড়ান্তক তেল ইত্যাদি যা আশ্রমে তৈরি হয়। আমার উদ্দেশ্য তেল বানানোর অর্থ এই নয় কি আপনারা তা ব্যবহার করুন, কিন্তু যদি এনক্লোজিং স্পন্ডিলাইটিস আছে আর আপনি কিছু করে উঠতে পারছেন না, তো একটু একটু হালকা মালিশ করতে পারেন, খুবই ধীরে ধীরে, স্পাইনের জন্য। এই জন্য অকুপেশনও আপনাকে বলবো কিছু আয়ুর্বেদিক উপচারও যদি স্পাইনের প্রবলেম খুব বেশি বেড়ে থাকে। আমি আপনাকে এটা জোর দিয়ে বলতে পারি যে 99% অপারেশন করতে হবে না, স্পাইনের প্রবলেম বিনা অপারেশনেই ঠিক হয়ে যাবে। আর সমস্ত বিশ্বে 8 থেকে 10% লোক স্পাইনের কোনো না কোনো প্রবলেমে ভোগে। অর্থাৎ 100 জনকে আপনি দাঁড় করিয়ে দিন, বেছে নিন, আর এই 100 জনের ভেতরও 8 থেকে 10 জনের কারোর ঘাড়ের ব্যথা, কারোর সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, কারোর এনক্লোজিং স্পন্ডিলাইটিস, কারো কোমরে ব্যথা, কারো সাইটিকা পেন, কারো বা স্লিপ ডিস্ক। অর্থাৎ কোমর সম্পূর্ণ সুস্থ নয়, মানে কোনো সময় কোমরে ব্যথাই হয়নি এরকম হয়নি। কখনো কখনো কোমরে খুব ব্যথা অনেক লোকেরই হয়, কিন্তু কিছু লোকের তো পার্মানেন্ট পেনই থাকে স্পাইনের ভিতর। ওদের জন্য জরুরি কিছু যোগাভ্যাস আজ বলছি, কিছু সূক্ষ্ম ব্যায়ামের প্রক্রিয়া আপনাদের বলেছি। একটি অভ্যাস এও যে আপনি ঠিকভাবে শোবেন, আর শোবার সময় একটু পিছনে বার করে শোবেন। যদি ঘাড়কে একটু পেছনে বার করে শোন, তাহলে আপনার ঘাড় সুস্থ থাকবে। পিছনে করে এই রকম ভাবে শোন, আপনি সহজভাবে পেছনে ঘাড় এইভাবে বার করুন। আপনি এইভাবে হাতও নিয়ে যেতে পারেন। খাটের উপর শুয়ে পড়ুন, আর খাটের উপর শুয়ে ঘাড়টাকে এভাবে ঝুলিয়ে দিন। কাঁধ আরো পেছনে ঝোলাতে পারেন আপনি, তাতে একটা ব্যালেন্স তৈরি হবে ঘাড়ের উপর, এবং ঘাড়ে ব্যথা দূর হবে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেনের জন্য জরুরি ব্যায়াম, এনক্লোজিং স্পন্ডিলাইটিসের জন্যও, এবং ফ্রোজেন শোল্ডারের জন্য। বাদিক দিয়ে ঘুরে উঠে বসুন। এই সূক্ষ্ম ব্যায়ামের পদ্ধতি আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য। এখন কিছু আসন মেরুদণ্ডের জন্য বিশেষ। পেছনে ঝোঁকা প্রক্রিয়া হবে, আগে ঝুঁকবেন না, মনে রাখবেন। আর পেছনে ঝোঁকার সময় শ্বাস ভিতরে নিন, এটা বিশেষ নিয়ম শ্বাস প্রশ্বাসের। যোগাভ্যাসে প্রাণের বিশেষ মহত্ব আছে। যখনই আপনি পেছনে ঝুঁকবেন তখন শ্বাস ভিতরে নেবেন, এটাই বিশেষ কথা। আগে ঝুঁকবেন না, এই কথাটা বিশেষ খেয়াল রাখবেন। যে কোনো যোগাভ্যাস হোক, যতই লাভদায়ক হোক, আপনি আগে ঝুঁকবেন না। পিছনে ঝুঁকতে হলো সহজভাবে, জোরে নয়। যেমন উষ্ট্রা আসন, বজ্রাসনে এরকম বসে তারপর দাঁড়িয়ে পড়ুন। 2 পায়ের গোড়ালি উঠে থাকবে, 2 হাত পাশে। কোমরে যদি খুব ব্যথা থাকে তবে করবেন না এটা, কারণ যদি কোমরে বেশি ব্যথা হয় তাহলে আপনি করতেই পারবেন না সম্পূর্ণভাবে। হাত পিছনে নিয়ে যান এরকম, বুড়ো আঙ্গুল ভিতরে, অন্যগুলো বাইরে, আর গোড়ালির উপর এরকম রাখবেন। তারপর অন্য হাতটাও নিয়ে যান, তারপর ধীরে পিছনে এরকম যাবেন। থাইরয়েডের প্রবলেমের জন্য, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আর কোমরে ব্যথার জন্য দরকারি ব্যায়াম। শ্বাস ভেতরে, বুক উপরের দিকে করুন। শ্বাস ছাড়তে ছাড়তে ফেরত সহজভাবে। এইভাবেই উষ্ট্রাসন। উষ্ট্রাসনের পরে আসন একটু কঠিন হয়, কিন্তু কোমরে খুব ব্যথা থাকলে আপনি করতে পারবেন না। পায়ের পাতা পেছনে আর খোলা, আগে পায়ের পাতা ওঠানো ছিল। আর এইভাবে এই এবার আপনাদের বলছি অর্ধ চন্দ্রাসন, যেটা খুব সহজ। যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে
মেরুদণ্ডের হাড়ের কোনো রকম ব্যথা আছে, মেরুদণ্ড সম্বন্ধীয় সমস্যার জন্য ডান হাত বুকের উপর, বাঁ হাত তার উপর, দুপায়ের পাতা পেছনে দাঁড়িয়ে আর ধীরে ধীরে ঝুঁকতে হবে। যদি আপনি তাড়াতাড়ি ঝোঁকেন তাহলে মাথা ঘুরে যেতে পারে, এই জন্য ধীরে করবেন। এটা বসে থেকে স্পাইনের জন্য প্রয়োজনীয় ব্যায়াম, মেরুদণ্ডের জন্য। যাদেরই মেরুদণ্ডে পেন আছে, ব্যথা আছে, তারা অবশ্যই করবেন এই ব্যায়াম। এবার আমি আপনাদের শুয়ে শুয়ে করার মতন স্পাইনের জন্য প্রয়োজনীয় আসন প্রথমে পেটের উপর শুয়ে করব, আর তারপর আমি পেটের উপর শোয়ার পর তারপর আমি সোজা শবাসনে শুয়ে কিছু জরুরি অভ্যাস করব, আর কিভাবে রাতে শুতে হয় তাও আপনাদের আমি দেখাবো। আর তারপর অ্যাকুপ্রেশার আর খাবারের কিছু পরিবর্তন, এই ব্যাপারে আমরা পরে বিস্তারিত জানাবো। সব থেকে প্রথমে পেটের উপর শুয়ে করতে হয় এরকম কিছু ব্যায়াম। স্পাইনের জন্য দুটো পা পেছনে একসঙ্গে করে, দুই হাতের পাঞ্জার থুতলির নিচে, এক এক করে পা দুটোকে পেছনে সোজা মুড়ে দেবেন। যাদেরই কোমরে ব্যথা আছে, এতে হাঁটু ব্যথাও ঠিক হবে। এটা আস্তমার জন্য উপযোগী ব্যায়াম, কিন্তু বিশেষ উপযোগী হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য। স্লিপ ডিস্ক, এনক্লোজিস স্পন্ডিলাইটিস, মেরুদণ্ডের সঙ্গে সম্বন্ধিত সমস্ত রোগের জন্য। স্লিপ ডিস্কের প্রবলেম, সাইটিকার প্রবলেম, কোমরের ব্যথা, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এনক্লোজিস স্পন্ডিলাইটিস, সবার জন্য প্রয়োজনীয় ব্যায়াম। এক পা দিয়ে করার পর দু পা দিয়ে একসাথে শ্বাস নিতে নিতে পাটাকে মুড়তে হবে। শ্বাস ছেড়ে পাটা সোজা করুন। যদি আপনার নিতম্বকে স্পর্শ না করতে পারে আপনার পায়ের গোড়ালি, তো তাহলে বেশি জোর লাগাবেন না, ধীরে যতটা হয়, এতটা হয়তো এতটাই সই। আরো নিচে নামান, বেশি জোর দেবেন না, শক্তির অতিক্রমণ নয়। একটা ব্যায়াম স্পাইনের জন্য, এটা 5 মিনিট 10 মিনিট পর্যন্ত করতে পারেন। আর কিছু না করতে পারলে আপনি এই আসনে এমনিভাবে শুয়ে পড়ুন। এতেই আপনার স্পাইন সুস্থ থাকবে। কনি দুটো বেশি দূরে নয়, একটু, ব্যাস 4 ইঞ্চি তফাৎ থাকবে কনিতে। সামনের দিক থেকে এইভাবে 5 মিনিট রাখতে পারেন, যদি শরীর বেশি ভারবারন্ত না হয়। এটা আপনাকে আমি দেখালাম মকর আসন, ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনে 4টি পোজ আছে, মেরুদণ্ডের জন্য খুব জরুরি। প্রথম ব্যায়াম, শ্বাস নিতে নিতে সামনে দিয়ে ওঠান। দুটো পা পিছন দিয়ে সহজভাবে ধীরে ধীরে ওঠান। ওপরে দেখুন, দুটো পা পিছনে একসঙ্গে, শ্বাস ভিতরে, শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নিচে। একটা অভ্যাস, এটাকে 3 বার ধীরে ধীরে 5 বার পর্যন্ত করতে পারেন। দ্বিতীয় অভ্যাস, ভুজঙ্গাসনের সেকেন্ড পোজ। দুটো হাত বুকের নিচে, বাঁ হাতের পাতা প্রথমে, ডান হাত তার উপরে, ভেতরে শ্বাস টানতে টানতে সামনে দিয়ে উঠবেন। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে আসবেন। কোনি দুটো সোজা হয়ে যাবে, দৃষ্টি উপরে, দুটো পা পিছনে, শ্বাস ভিতরে, ধীরে ধীরে উপর থেকে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে। ভুজঙ্গাসনের তৃতীয় ব্যায়াম। এইভাবে শ্বাস ভেতরে, সামনে থেকে উঠে উপরে দেখবেন, পা দুটো একসঙ্গে পিছনে। এটাকে সর্পাসনও বলা হয়। সর্পাসন, ভুজঙ্গাসন একই জিনিস। সাপ, সর্প, ভুজঙ্গ। ভুজঙ্গাসনের চতুর্থ অভ্যাস, শ্বাস ভিতরে নেবেন, পা দুটো পেছনে একটু ফাঁক করতে হবে, প্রায় 1 ফিট দূরে। শ্বাস ভিতরে নিতে নিতে সামনে দিয়ে উঠিয়ে, দুটো হাত বুকের দুদিকে, সামনে দিয়ে উঠিয়ে, ফের ডান কাঁধ দিয়ে বাঁ পায়ের গোড়ালির দিকে তাকাবেন। তির্যক ভুজঙ্গাসন। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে। এতে হাতও সুস্থ হবে, মেরুদণ্ড সুস্থ হবে, ফুসফুসও সুস্থ হবে।
এবার বাঁ কান দিয়ে পুরো উঠে গেলে ডান পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকান, অপোজিট সাইডের বুড়ো আঙ্গুল দুটোকে দেখুন। এতে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের স্পাইনের উপর একটা চাপ পড়বে এবং তাতে সবার স্নায়ু সবল হবে, আর যে অসন্তুলন স্পাইনে এসে গেছে তা দূর হবে। মাঝে মাঝে যখন ক্লান্ত লাগে তখন দুটো হাতের পাতা উপর নিচে, বাঁ হাত নিচে, ডান তার উপরে, ওর উপর মাথা রেখে পায়ের গোড়ালি ভেতর, পাতা বাইরে। এটা বিশ্রাম আসন, মকরাসন, অথবা বাল আসন, বিশ্রাম আসন। একটা পাকে একটু এরকম ঘুরিয়ে নিন, বাঁ পাকে এমনি ঘোরান, আর বাঁ দিকে এইভাবে মাথাটা ঘুরিয়ে বাঁ হাতকে হাতের পাতা দিয়ে ডান হাত তার উপর এইভাবে একটু হাতকে এরকম মুড়ে এইভাবে বিশ্রাম করে নেবেন। যখনই পরিশ্রান্ত মনে হবে তখন পেটের উপর শুয়ে, যখন আসন করার সময় ক্লান্ত হলে শুয়ে পড়বেন মাঝে মাঝে। এক্ষুনি আপনাদের দেখালাম স্পাইনের জন্য ভুজঙ্গাসনের অভ্যাস, 4 অভ্যাস। এবার আপনাদের শলভাসন এবং তার 4 ব্যায়াম দেখাচ্ছি। দুটো হাত থাইয়ের নিচে, থুতনি মাটির উপর, ডান পাটা উপর উঠাবেন সহজভাবে, যতটা ওঠাতে পারেন। বেশি উঠাবেন না, এরকম উঠাবেন না, একটু উঠাবেন, এতটাই উঠাবেন। হাত দিয়ে একটু সাপোর্ট দিয়ে দেবেন যদি এতটা না উঠাতে পারেন, ধীরে ধীরে, ব্যাস এতটাই উঠান। একটু উঠান, বেশি লাভ হবে। স্পাইনের বেশি প্রবলেম থাকলে বেশি উঠাবেন না। নিচে নামান, তারপর অন্য পা দিয়ে এইভাবে এক এক পা দিয়ে 3 বার বা 5 বার পর্যন্ত করতে পারেন আপনি এই ব্যায়াম। স্পাইনের জন্য খুব জরুরি অভ্যাস। শলভাসনে একটি অভ্যাস। দুটো পাকে একসঙ্গে উঠাবেন না, তাহলে ক্ষতি হবে। এভাবে উঠাবেন না। শলভাসন এভাবেও করা যায়, কিন্তু এটা আপনাকে করতে হবে না। শলভাসনের দ্বিতীয় অভ্যাস, ডান হাত সামনে কানের সঙ্গে লাগানো, বাঁ হাত পেছনে কোমরের উপর, শ্বাস ভিতরে নিতে নিতে সামনে দিয়ে ডান হাতকে পেছন দিয়ে বাঁ পাকে এইভাবে ওঠাতে হবে। সামনে হাত উঠবে কানের সঙ্গে লেগে, মাথা উঠবে পেছন থেকে অপোজিট সাইডের পা, পেছনের হাত কোমরের উপর, শ্বাস ভিতরে, দৃষ্টি উপরে। ধীরে ধীরে করুন। 1 থেকে 3 বার করা যেতে পারে অভ্যাস। একসাথে করবেন না, খুব ধীরে ধীরে বাড়াবেন। এবার হাত চেঞ্জ করুন। সামনে দিয়ে বাঁ হাত, পেছন দিয়ে ডান পা, হাত কানের সঙ্গে লেগে থাকবে, মাথা উঠবে, বুকে সামনে দিয়ে কিছুটা উঠবে, পেছনে পা ক্রস করে ওঠাতে হবে আর ধীরে ধীরে নিচে আনতে হবে। এবার দুটো হাত পেছনে কোমরের উপর। শলভাসনের এটা তৃতীয় অভ্যাস। সামনে দিয়ে উঠবেন, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজিকে ধরবেন, দৃষ্টি উপরে, দুটো পা পেছনে লাগানো, শ্বাস ভেতরে, ধীরে ধীরে নিচে। এটাও 1 থেকে 3 বার করা যেতে পারে। এবার দুদিক থেকে উঠাবেন, তবে মনে রাখতে হবে কোমরে বেশি ব্যথা থাকলে দুদিক দিয়ে উঠাবেন না। মাথা ওঠাবার চেষ্টা করবেন। কোমরে একটু ব্যথা হলে সামনে দিয়ে বুক উঠবে, হাত টানুন পিছনে নিতম্বের উপর চলে যাবে, আর দুটো পা পেছনে লাগানো, শ্বাস ছাড়তে ছাড়তে নিচ্ছে। এবার দুটো হাত সামনে খুলুন, পৃষ্ঠটান আসুন। একটা হাত অন্য হাতের উপর, বা হাত নিচে, ডান হাত তার উপর, দুটো পা পিছনে লাগানো, পিছন দিয়ে টানুন, সামনে দিয়ে হাত টানুন, পিছন দিয়ে পা টানুন, শ্বাস ভিতরে, শ্বাস ছাড়তে ছাড়তে ফেরত, পেছনে পা, সামনে হাত, পুরোপুরি টানুন, ছেড়ে দিন। কোমরে বেশি ব্যথা হলে করবেন না, কোমরে অল্প ব্যথা থাকলে করবেন। বিপরীত নৌকো আসুন। বেশি ব্যথা কোমরে হলে করবেন না, অল্প কোমরে ব্যথা হলে করতে পারেন। শ্বাস ভিতরে নিতে নিতে সামনে দিয়ে হাত দিয়ে পেছনে পা দুটোকে ওঠাতে হবে, সামনে মাথা উঠে যাবে একটু, আর শ্বাস ছাড়ুন। কোমরে বেশি ব্যথা থাকলে ধনুর আসন করবেন না। হ্যাঁ, অল্প ব্যথা থাকলে করতে পারেন সহজভাবে। ডান হাত দিয়ে ডান পার, বাঁ হাত দিয়ে বাঁ পার, পায়ের গোছের কাছ দিয়ে ধরতে হবে। সহজভাবে উঠতে হবে, খুব ধীরে, আর ফেরত।
বাঁ দিকে পাশ ফিরে ধীরে বসতে হবে। এবার আপনাদের পেটের উপর উপর হয়ে শুয়ে স্পাইনের জন্য বিশেষ উপযোগী ব্যায়ামের বিষয়ে জানাবো। এবার সোজা শুয়ে, সব আসনে সোজা শুয়ে স্পাইনের জন্য কিছু দরকারি আসন। আপনি প্রতিদিন আধ ঘন্টা করে রোজ এই ব্যায়াম করলে স্পাইনে যতই মারাত্মক প্রবলেম থাক না কেন তা দূর হয়ে যাবে। শুধু খুব সহজভাবে করবেন, খুব বেশি বল প্রয়োগ করবেন না। বেশি জোর লাগালে আপনি তাড়াতাড়ি ঠিক হবেন না, বরঞ্চ সহজভাবে করলে তাড়াতাড়ি ঠিক হবেন। স্পাইনের জন্য দরকারি আসন সব আসনে সোজা হয়ে শুয়ে করা জরুরি। যাদেরই মেরুদণ্ডের রোগ আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেন, স্লিপ ডিস্ক, সায়াটিকা পেন, লম্বো স্পন্ডিলাইটিস, এনক্লোজিভ স্পন্ডিলাইটিস, যে কোনো অসুখই হোক, সবাই এই স্পাইনের অভ্যাস করবেন। মেরুদণ্ডের জন্য করবেন। মেরুদণ্ডের বিশেষ করে নিচের অংশকে মজবুত করার জন্য এক পাদ উত্থানাসন, পুরো 90 ডিগ্রিতে পা উঠিয়ে নিচে নিয়ে আসুন। যার কোমরে ব্যথা আছে তিনি এতটা পারবেন না, এতটাই করবেন। এমন নয় যে আপনি জোর দিয়ে এভাবে টানবেন, এটা ভুল হবে, এইভাবে করবেন না। এই ব্যায়াম, যে কোনো আসন স্পাইনের, আপনারা বেশি জোর দিয়ে করবেন না। খুব সহজভাবে পা দুটোকে উপরে ওঠাবেন আর নিচে নামাবেন। দুটো পা একসঙ্গে নয়, একটা একটা করে করবেন। এটা মেরুদণ্ডের জন্য একটা অভ্যাস হলো, দুটো হাত উরুর পাশে মাটির উপর, একটা একটা পা উপরে উঠিয়ে নিচে নিয়ে আসুন শ্বাসের সঙ্গে, ফের একটা পা উপরে ওঠাবেন শ্বাস নিতে নিতে, আর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নিয়ে যাবেন। এইভাবে একটা পা দিয়ে ব্যায়াম। এটা 1 থেকে 3 বার পর্যন্ত, 5 বার পর্যন্ত করা যেতে পারে। তারপর অর্ধ পবন মুক্তাসন। পবন মুক্তাসন এটা পেটের জন্য, গ্যাসের জন্য খুব জরুরি। কিন্তু মনে রাখবেন, কোমরে ব্যথা থাকলে অর্ধ পবন মুক্তাসন করবেন, পূর্ণ পবন মুক্তাসন করবেন না। এটা হলো আসল কথা। দু হাতের আঙ্গুলগুলো ইন্টারলক করে নেবেন আর দু পায়ের পাতা নিচের দিকে টান টান করে। বিশেষ কথা, এও যে এতে মাথা উঠবে না। শ্বাস বাইরে, শ্বাস পুরো বাইরে। হাতে দুটো পাতায় পায়ের নিচে টান টান ভাবে, অন্য পা মাটির উপর একেবারে সোজা, আর হাঁটুকে বুকের সঙ্গে লাগিয়ে চেপে ধরবেন সহজভাবে, পুরো চেপে। পায়ের পাতা নিচে চাপা, পাতা এভাবে উপরের দিকে নয়, নিচের দিকে এভাবে চাপা। পা সোজা করে ফের অন্য পা দিয়ে স্পাইনের জন্য এই ব্যায়াম খুবই দরকারি। এইভাবে এক এক পা দিয়ে 3 বারও করতে পারেন, 5 বারও করতে পারেন। তারপর দু পা দিয়ে একসঙ্গে। শ্বাস বাইরে ছাড়ুন, চাপুন ভালোভাবে। হাঁটুকে বুকের সঙ্গে লাগিয়ে নিন, পাতা নিচে চাপা। মাথা উঠবে না, বুকের সঙ্গে হাঁটু লেগে যাবে, শ্বাস পুরো বাইরে। সহজভাবে। দুটো পাকে যখন মুড়তে হবে, তখন খুব জোর দিয়ে নয়, যতটা পারেন ততটাই মুড়বেন। আর সোজা করার সময় সহজভাবে সোজা করবেন। আর কোমরে খুব বেশি ব্যথা হলে এক এক পা ধরে সোজা করবেন, আর এইভাবে আস্তে আস্তে সোজা করবেন। স্পাইনের জন্য জরুরি ব্যায়াম, মেরুদণ্ডের হাড়কে সুস্থ করার জন্য, মেরুদণ্ডের রোগ নিরাময় করার জন্য। আপনাদের এখনই দেখালাম অর্ধ পবন মুক্তাসন, অবকোটি উত্থানাসন, খুব সোজা সরল আসন। দুটো পাকে ভাঁজ করে নিন হাঁটু থেকে। দুটো হাত মাটির উপর, হাতে জোর দেবেন একটু। নিতম্ব মাটির উপর ঠেকে থাকবে, কাঁধও মাটিতে ঠেকে থাকবে, কিন্তু মাঝখান থেকে কোমর উঠে যাবে উপরে। কোমর উপরে উঠে একটি সেতুর মতন আকৃতি ধারণ করবে কোমর। কোমর এখান থেকে উঠে এই পুরোটা উঠে এই জায়গাটা খালি হয়ে যাবে মাঝখান থেকে। শ্বাস ছাড়তে ছাড়তে কোমরকে নিচে চেপে দেবেন। কোমর নিচে চাপা এখন, ফের শ্বাস ভেতরে নিতে নিতে কোমর মাঝ থেকে উঠে যাবে, কাঁধ উঠবে না, হাতের উপরে একটু চাপ পড়বে, নিতম্ব মাটিতে, কোমর মাঝ থেকে উঠবে, আরো ধীরে ধীরে নিচে দাবান। শ্বাস ছাড়তে ছাড়তে, খুবই সরল অভ্যাস, কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝে নিন। কাঁধ উঠবে না, নিতম্ব উঠবে না, মাঝখান থেকে কোমর এইভাবে উঠবে আর এইভাবে নিচে। এটা মেরুদণ্ডের জন্য দরকারি আসন।
কটি উত্তানাসন। এবার মেরুদণ্ডের হাড়ের জন্য খুবই জরুরি যোগ ব্যায়াম, যার নাম মর্কটাসন। দুটো পা ভাঁজ করছি, চাইলে একটা একটা করে অথবা দুটোকে একসঙ্গে ভাঁজ করুন। দুটো হাঁটু পাশে, পাতা পাশে, দুটো হাত কাঁধের পাশে সমান্তরালভাবে খোলা। শ্বাস ভিতরে নিতে নিতে ডান দিকে পা দুটো ঝোলাবেন, হাঁটুর উপর হাঁটু, গোড়ালির উপর গোড়ালি, ঠিক এইভাবে। গলা অপোজিট সাইডে, শ্বাস ভিতরে, গোড়ালির উপর গোড়ালি, পাতার উপর পাতা, হাঁটুর উপর হাঁটু, ঠিক এইভাবে গলা অপোজিট সাইডে, শ্বাস ভিতর। শ্বাস আবার ছেড়ে দিন, অন্য দিক দিয়ে শ্বাস আবার ভিতরে নিন। হাঁটুর উপর হাঁটু যাবে, হাঁটুর উপর হাঁটু এইভাবে লেগে থাকা, স্পর্শ করতে থাকা। আর যদি কোমরে কম বেশি একটু ব্যথা থাকে, হাঁটু আগে পেছনে হয়ে যায়, তাহলে কোনো চিন্তার বিষয় নেই। শ্বাস ভিতরে, এইভাবে এক এক পা দিয়ে এই ব্যায়ামকে এইভাবে করবেন। এবার দুটো পাকে আলাদা আলাদা করে দিন। দুটো পাকে আগে মিলিয়ে করেছিলাম, এবার দুটো হাত সাইডে আছে। শ্বাস নিতে নিতে ডান দিকে পা ঝোঁকাবেন, ডান হাঁটু মাটির উপর লেগে থাকবে, বাঁ পা নিচে ঝোঁকাবেন। পা খোলা থাকলে সহজ হবে, কাছে থাকলে হবে না। দুটো পা খুলে থাকবে, প্রায় 1 ফিট মতন খোলা। ডান পা ঝুঁকে মাটিতে নামবে, আর বাঁ পা ডান পায়ের গোড়ালির উপর এসে যাবে, গলা বিপরীত দিকে, শ্বাস ভিতর। ফের অন্য দিক দিয়ে। এটা মেরুদণ্ডের জন্য জরুরি ব্যায়াম, মর্কটাসনের সেকেন্ড পোজ। এবার মর্কটাসনের থার্ড পোজ। দুটো পা সোজা, দুটো সাইডে, কাঁধের পাশে। ডান দিকের পাকে উপরে ওঠান, হাঁটু সোজা, অন্য পা মাটিতে একেবারে সোজা। এবার যতটা আপনি ডান পাকে পা হাতের কাছে আনতে পারেন, আপনার পা যদি এতটাই যায় তাহলে কোনো ব্যাপার নয়। গলা অপোজিট সাইডে। যদি আপনি পারেন তো এই পাকে হাতের পাশে এইভাবে নিয়ে আসুন। হাঁটু সোজা দুটো পায়ের, গলা অপোজিট সাইডে, আর শ্বাস ভেতরে। আপনার কোমরে ব্যথা থাকলে আপনি এতটা করতে পারবেন না। যতটা আপনি করতে পারেন ততটাই করুন। পা আপনি যত বেশি এরকম করতে পারেন ততই ভালো। আর যদি না পারেন তাহলে এভাবে রেখে দিন। আর যদি ধরতে পারেন তাহলে এভাবে ধরে নিন। হাঁটু সোজা, ফেরত 90 ডিগ্রি উপরে, আর পা ধীরে ধীরে মাটিতে। ফের অন্য পা দিয়ে, দু পায়ের হাঁটুই সোজা, গলা অপোজিট সাইডে চলে যাবে আপনি আপনি। আর পায়ের আঙুল ধরে নিন, গলা বিপরীত দিকে। এটা স্পাইনাল কর্ডের জন্য মর্কটাসনের তৃতীয় ব্যায়াম, খুবই দরকারি। চতুর্থ ব্যায়াম সব ব্যক্তিরাই করতে পারেন। যাদের কোমরে বেশি ব্যথা তারা করবেন না। যাদের কোমরে ব্যথা তারা কিন্তু করবেন না। যে সুস্থ ব্যক্তি তিনি এটা করলে কখনো তার স্পাইনাল প্রবলেম হবেই না। দুটো পায়ের পাতা একসঙ্গে করে, আর হাতকে পাশে নিয়ে যাচ্ছে অপোজিট সাইডে। আবার ফেরত 90 ডিগ্রিতে, পা নিচে শ্বাসের সঙ্গে। মেরুদণ্ডের জন্য আর এক জরুরি ব্যায়াম, মেরুদণ্ড আসন। গলা অপোজিট সাইডে, একটা পা উঠিয়ে অন্য পায়ের প্রথম আঙ্গুল এবং বুড়ো আঙ্গুল, প্রথম আঙ্গুল এবং বুড়ো আঙ্গুলের মাঝে রেখে দিচ্ছি।
গোড়ালির থেকে পাটাকে মাটিতে রেখে দিচ্ছি। যেদিকে পা ঝোকাচ্ছি তার উল্টো দিকে গলা। পুরো স্পাইনের এক্সারসাইজ হয় কান পর্যন্ত। ফের এইভাবে অন্য দিক থেকে সহজভাবে কাঁধ পর্যন্ত পুরো স্পাইনের এক্সারসাইজ। একটি ব্যায়াম কন্ধর আসন, কোমরের জন্য উপযোগী আসন, মা বোনেদের ইউটেরাসের জন্য। কিন্তু কোমরে খুব বেশি ব্যথা থাকলে একটু ওঠাবেন, ব্যাস এইটুকু, আর নিচে নিয়ে আসবেন সহজভাবে, মাথা পরে উঠিয়ে দেবেন। বিশেষ উপযোগী ব্যায়াম কন্ধর আসন স্পাইনাল কর্ডের জন্য। শ্বাস ভিতরে নিন, পাকে ওখানে স্থির রাখবেন, গোড়ালি স্থির থাকবে, গোড়ালি উঠবে না, কাঁধ উঠবে না, কোমর মাঝখান থেকে ওঠান। কন্ধর আসন। শ্বাস ছাড়তে ছাড়তে নিচে, আবার শবাসনে আরাম। এতটা ব্যায়াম করে নেবেন, মেরুদণ্ডে হাড়ে রোগ থাকতেই পারে না। স্পাইনাল কর্ডের জন্য, মেরুদণ্ডের জন্য জরুরি ব্যায়াম। সবশেষে সব আসন একদম ঢিলা ছেড়ে দেবেন, শিথিল। দেহকে শিথিল করে দিন, ব্রহ্ম অবস্থিত হোক। নিজেকে ঈশ্বরের কোলে বলে মনে করুন, আমি ঈশ্বরের পুত্র। ধরিত্রী মাতার আনন্দময়ী কোলে, পরমেশ্বরের জ্যোতির্ময়ী তেজময়ী আনন্দময়ের কোলে আমি আনন্দ পাচ্ছি। সহজ সহজ। এবার ঢিলা ছেড়ে দিন পুরো শরীরকে। চেহারা, শরীর, মন, ইন্দ্রিয় সবকিছু শিথিল। এটা সব আসন। সব আসনের পরে বিশেষ কথা, আপনি রাত্রে যখন শোন তখন কিভাবে শোন? মানুষ এভাবে শোয়। বাচ্চারা প্রায় এইভাবে শোয়। এই জন্য তো সার্ভাইকাল স্পন্ডিলিস পেন আর কোমরে ব্যথা হয়। মানুষ প্রায় এভাবেই শোয়, আর এর ফলে হাতে চাপ পড়ে, সার্ভাইকাল স্পন্ডিলিস হবে। পায়ে উপরের দিকে টান ধরলে স্লিপ ডিস্কের প্রবলেম হবে, সাইটিকা পেন হবে। এভাবে না, ঝুঁকে এভাবে বসবেন না, কোমর এভাবে করে শোবেন না। মেরুদণ্ডের হাড় সর্বদা সোজা রাখবেন, চাই আপনি শুয়ে থাকুন কিংবা আপনি বসে থাকুন। এভাবে শোবেন না, এটা শোবার ভুল পদ্ধতি। কেউ এরকম শোয়, আবার কেউ এইভাবে শোয়, দুটোই একদম ভুল। এইভাবে শোয়া বা এইভাবে শোয়া দুটোই একদম ভুল। বা হাত ভাঁজ করে বা এরম শোয়া, এটাও ভুল। বা পা দুটো খুব বেশি ভাঁজ করে শোয়া, সেটাও ভুল। তো কিভাবে শোয়া? দুটো পা মিলিয়ে এই এতটা ভাঁজ করে এতটুকু, সম্পূর্ণ এভাবে শুলেও বিশ্রাম হবে না, কিন্তু বেশি ভাঁজ করে নিল কোমরে ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি এভাবে শোবেন, পা এইভাবে ভাঁজ করে, আর নিচে সাইডে কোনো বালিশ নিয়ে নেবেন। হাত দিয়ে বালিশ বানাবেন না, সাইডে কোনো বালিশ লাগে যাতে কিনা আপনার গলা নিচের দিকে না ঝুলে যায়। সাইডের দিকে শোয়ার সময় বালিশ অবশ্যই নিতে হবে। একটা হাত এভাবে, অন্য হাত নিচে, ফ্রি, এইভাবে। এখানে একটু বালিশ লাগা থাকুক, সহজভাবে। আগে পেছনে পা একদম করবেন না এরকম। ধীরে ধীরে অভ্যাসের দ্বারা প্রক্রিয়া ঠিক হয়ে যাবে। বাদিক ফিরে শুলে ডান শট চলবে, ডান শট চললে সূর্য শট চললে ডাইজেশন ঠিক থাকবে। রাত্রে শোবার সময় এইভাবে শোবেন। রাতে শরীর নিজের আবশ্যকতা অনুযায়ী নিজেই পাশ বদলে নেয়। অথবা সোজা শবাসন শুন, তাহলে কোনো ঝঞ্ঝাটি নেই। বেশি নরম তোষকে শোবেন না। আপনি খাটের উপর শুন, ওঠার সময় বাদিক ফিরে ধীরে ধীরে উঠবেন। প্রথমে ঋষিমুনিরা হার্ড বেডে শোবার জন্য বলতেন। কেউ বলে, আমি তো খুবই আধুনিক যুগের মানুষ, আমি হার্ড বেডের উপর শোবো না। ডাবল বেডে শুয়েছে, মোটা মোটা তোষকে শুয়েছে, তারপর কোমরে সর্বনাশ হয়ে গেছে, স্পাইনাল কর্ডে ব্যথা হতে আরম্ভ করে, ফের সেখানে ফিরে এসেছে যেখান থেকে শুরু হয়েছিল। এই জন্য আপনারা মেরুদণ্ডের এই জরুরি আসন করবেন। মেঝেতে আরম্ভ করবেন। মেঝেতে একটা 17 ইঞ্চি বিছিয়ে বেশি সফট তোষকে আপনি শোবেন না। বিশেষ ব্যাপার অ্যাকুপ্রেশার। অ্যাকুপ্রেশারের কিছু পয়েন্ট মেরুদণ্ডের জন্য, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য, কোমরে ব্যথার জন্য। প্রথম আঙ্গুলকে পেছন দিয়ে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেনের জন্য জরুরি ব্যায়াম। প্রথম আঙ্গুলের পেছনে এই হাড়, তার উপর এভাবে চাপ দিন। দুই হাত দিয়ে এই পয়েন্টে,
দুই হাতেই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেন আর কোমরের পেনের জন্য এই পয়েন্ট আছে। ফের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেন হলে তো বিশেষ হাতের ব্যায়াম, আকুপ্রেশার এরকম করুন। আকুপ্রেশারের পয়েন্ট প্রথম ও দ্বিতীয় আঙ্গুল পেছনে এই যে গ্যাপ, এখানে এইভাবে চাপ দিন দুনো হাতেই, এই পয়েন্ট। আর একটা বিশেষ পয়েন্ট আঙ্গুলের নিচে বাইরের দিকে এই হাড়ে চাপ দিয়ে দিন। এতে আপনার যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেন আছে তা দূর হয়ে যাবে। কোমর ব্যথার জন্য, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেনের জন্য এই 3 ব্যায়াম। আর একটা বিশেষ পয়েন্ট, এটাকে টিপবেনই, এটা মাস্টার পয়েন্ট, হাতেও আছে পায়েও আছে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেনের জন্য প্রয়োজনীয় আকুপ্রেশার হাতেও আর এইভাবে পায়েও। আর পায়ে একটা তো এই আঙ্গুল, যাতে মা বোনেরা প্রায় বিছে পড়ে থাকেন, রিং ফিঙ্গার, এর টপে চাপ দেবেন আর ফের এর মাঝে চাপ দেবেন, মাঝে আর টপে। এটা খুবই জরুরি যাদের কোমরে ব্যথা, সাইটিকা পেন আছে, লাম্বো স্পন্ডিলাইটিস আছে, এনক্লোজিভ ব্রঙ্কাইটিস, সবার জন্য এই আঙ্গুল। ফের এরপর এই পেছনের পয়েন্ট, সব পয়েন্টে চাপ দেওয়ার পর কিডনির পয়েন্ট অবশ্যই চাপ দেবেন, সেটা হাত আর পায়ের মাঝখানে এখানে আছে, পায়ের তলায়। এই ব্যায়ামটা এখন আমি আপনাদের দেখাচ্ছি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস পেনের জন্য, কোমরে ব্যথার জন্য, সাইটিকা পেনের জন্য, লাম্বো স্পন্ডিলাইটিসের জন্য, এনক্লোপনাইটিসের জন্য। এই পেছনে যত চ্যানেল আছে সবই চাপতে হবে। সব থেকে বেশি লাভ এই প্রথম চ্যানেল থেকে হয়। ফের দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ চ্যানেলকে চাপবেন। এখান থেকে লাস্ট পয়েন্টে চাপ দিলে সাইটিকা পেন দূর হয়ে যাবে। যেখানে ব্যথা হবে সেখানে টিপবেন, যেখানে বেশি ব্যথা হবে সেখানে বেশি টিপবেন। এটা আমাদের এনার্জি পয়েন্ট। এখান থেকে এইভাবে টিপুন, এই পিছনের পয়েন্ট। আর একটা বিশেষ পয়েন্ট, এই যেটা চন্দ্রাকার, এর ভিতরে এভাবে চাপ দেবেন, এটাও জরুরি আকুপ্রেশার পয়েন্ট। এই আকুপ্রেশারের পয়েন্ট আমি দেখালাম আপনাদের মেরুদণ্ডের জন্য। লাস্টে পায়ের তলায় এখানে পয়েন্ট, উপরে এখানে হাতেও, কিডনির এখানেও চাপ দেবেন।